আসসালামু আলাইকুম এভরিওয়ান। মার্কস মানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো নর্মাল স্টুডেন্টরা যেটা প্রবলেম ফেস করতেছে সেটা হচ্ছে ইউরোপাস সিভি কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যান্ড ইউরোপাস সিভিতে কিভাবে সাইন অ্যাড করতে হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি টেনশনের বিষয় হয়ে যাচ্ছে অনেকের। তো আমরা আজকে দেখে নিই কিভাবে করতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে ইউরোপাস ইউরোপাস সিভি। দেন আমাদের এখানে ওদের মেইন ওয়েব পেজে আমরা চলে যাব অ্যান্ড এখানে হচ্ছে লগ ইনে আমরা চাপ দিতে হবে, লগ ইন টু ইউরোপাস। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই এই মুহূর্তে, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এসে আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখব। ইংলিশ তো আমাদের থাকতেছে, যেহেতু আমরা বাঙালিরা ইংলিশটাই বেশি জানি। দেন হচ্ছে এখানে বাই ক্লিক দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব। সো আমার যেহেতু এখানে লেখা আছে আমি অলরেডি টাইপ করে ফেলতেছি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এরকম একটা উইন্ডো আসবে, এরপর আপনার একটা ইমেল মানে একটা লেখা আসবে যে আপনার ইমেল এড্রেসে একটা মেইল পাঠানো হয়েছে। তো আপনি যখন আমাদের ধরেন আমাদের মেইল চলে আসছে, এখানে মেইলটা দেখেন, এখানে এরকম লেখা আসছে যে টু ক্রিয়েট ইউর পাসওয়ার্ড ফলো দি লিঙ্ক বিলো। আপনি যদি এই লিঙ্কে চাপ দেন তাহলে আপনার এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন। মাথায় রাখবেন যে আপনার এখানে ওই পাসওয়ার্ডের মধ্যে কিন্তু বড় হাতের অ্যালফাবেট থাকতে হবে, ছোট হাতের অ্যালফাবেট থাকতে হবে, সংখ্যা থাকতে হবে এবং স্পেশাল নাম্বার যেমন হচ্ছে ডলার, অ্যালফাবেট, হ্যাশ, স্ল্যাশ, এই চিহ্নগুলো থাকতে হবে। হ্যাঁ, আর মিনিমাম হচ্ছে 10 অক্ষরে হতে হবে। সো আপনি যখন পাসওয়ার্ড সাবমিট করবেন তারপর আপনার এরকম একটা উইন্ডো আসবে, সেখানে আপনি চাইলে প্রসিড অপশনে চাপ দিলে আমাদের হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের মেইন পেজে, যেখানে আমরা আমাদের ডাটা দিব এবং হচ্ছে আমাদের একটা সিভি ক্রিয়েট করব। কিভাবে সেটা আমরা পুরো টোটাল জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। আমাদের ওয়েবসাইট কিন্তু এখন লোড নিচ্ছে। আমরা এখন এখানে আই হ্যাভ দিয়ে কন্টিনিউ দিয়ে দিই। আচ্ছা, এদের হচ্ছে ওয়েবসাইটে একটু সমস্যা হচ্ছে যতদূর মনে হচ্ছে। আমি আবার লগ ইন করা ট্রাই করতেছি। No. আচ্ছা, এখানে আমাদের দেখেন, আমাদের এখানে লেখা আছে ক্রিয়েট মাই প্রোফাইল স্টার্ট ফ্রম ইউরোপাস। তো আমি যেটা করব যে ক্রিয়েট মাই প্রোফাইল যাব, কারণ বেটার হবে কি আপনি যখন ক্রিয়েট মাই প্রোফাইলে আপনি হচ্ছে সব ডিটেলস দিয়ে দিবেন, আপনি যে কোনো মুহূর্তে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু হচ্ছে আপনার সিভিটা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি, তো যেহেতু আপনাদের ইউরোপাস সিভি নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই আপনার এইটা দিয়ে কাজ করতে পারছেন না। যদি আপনার কোনো একটা ইউরোপাস সিভি থাকে, ওটা আপনি জাস্ট এখানে আপলোড করে দিলে ডিরেক্ট আপনার সব ডাটা নিয়ে নেবে। যেহেতু আমাদের নাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট মাই প্রোফাইল চলে যাচ্ছি। দেন হচ্ছে আপনার হচ্ছে এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে হচ্ছে ক্রিয়েট প্রোফাইল ইংলিশ, তো সিলেক্ট ডেট ফরম্যাট, এগুলো হচ্ছে ফরম্যাটটা আপনি সিলেক্ট করলেন। এবার আসে আপনার ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম লিখে দিচ্ছি আমাদের মার্কসম্যান। আচ্ছা, এখানে ডেট ফরম্যাটটা আমি বলি, এখানে হচ্ছে প্রথমে আপনার ডে আসতেছে, দেন মান্থ অ্যান্ড লাস্ট হচ্ছে ইয়ার। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আপনি কিভাবে চান, এইভাবে চাইলে এইভাবে নিতে পারেন, কিন্তু এটা একটু বেস্ট লাগে, আপনি এইভাবে নিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম আপনাদেরকে। এছাড়া হচ্ছে এই কয়েকটা ফরম্যাট আছে। দেন হচ্ছে পাসপোর্ট আইডি, আপনি চাইলে অ্যাড করতে হবে, না অ্যাড করলেও কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিট, এর আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, না সিলেক্ট করলে সমস্যা নেই। দেন হচ্ছে প্লেস অফ বার্থ, তো আপনি প্লেস অফ বার্থ নর্মালি দিয়ে দিবেন। আমি ধরে নিচ্ছি আমাদের প্লেস অফ বার্থ ঢাকা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, ন্যাশনালিটি বা জেন্ডার মেল। আচ্ছা, আমি এখানে একটু উপরের ডাটাগুলো একটু ফিল আপ করে দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয়। পাসপোর্ট আমি এখানে লিখে দিচ্ছি পাসপোর্ট নাম্বার লিখে দিলাম। দেন হচ্ছে ন্যাশনালিটি আমাদের কি আসবে, ন্যাশনালিটি যেহেতু আমাদের বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ লিখি। দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যেটা আপনার অলরেডি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছেন সেটা আপনি টাইপ করতে পারেন। আমি একটু লিখে দিচ্ছি, মানে আপনি যেটা সিভিতে দিবেন। হ্যাঁ, 123@gmail.com। হ্যাঁ, সরি।
দেন আপনার ফোন নাম্বার, আপনি এটা হচ্ছে ফোন নাম্বার যেটা দিতে চান, হোম বা ওয়ার্ক, আমরা মোবাইল সিলেক্ট করে দিই। আমাদের এটা হচ্ছে বাংলাদেশে যেহেতু +88 দিয়ে +880 দিয়ে শুরু হচ্ছে, সো আমি +88 লিখেই চলে আসতেছে। দেন আমার মোবাইল নাম্বারটা টাইপ করে দেবো, এখানে 51 থেকে শুরু হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা আমরা প্রেজেন্ট অ্যাড্রেস চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস চাইলে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনি চান। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হোম লিখে আমরা লিখে দিচ্ছি ধানমন্ডি, ধানমন্ডি 101/2। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাসার অ্যাড্রেসটা। দেন হচ্ছে আপনার পোস্টাল কোড আমি লিখে দিচ্ছি 1201 লিখে দিলাম। সিটি হচ্ছে ঢাকা, ওখানে কিন্তু আর কিছু লিখবে না উপরে। হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা রিপিট হয়ে যাবে। এখানে ধানমন্ডির ডিটা একটু বড় হাতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে কান্ট্রি, কান্ট্রি তো অবশ্যই আমাদের বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ লিখে দিচ্ছি। ওকে, নেক্সটে চলে যাই। এবার আসেন হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের নাই। ও আচ্ছা আচ্ছা, নিউ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমরা ধরে নিচ্ছি, কারণ হচ্ছে নর্মালি অনেক স্টুডেন্টরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে যারা হচ্ছে মাস্টার্সে যেতে চায়, আর যাদের নাই তারা তো হচ্ছে দিবে না। সো স্কিপ দিস স্টেপে দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি আমাদের একটা হচ্ছে ডিটেলস চলে আসছে। আমরা এখন এখানে কি করব, আমাদের ডিটেলস গুলো আপলোড করব। সো আমাদের দেখেন আমরা যা যা দিয়েছিলাম এখানে কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখানে এডিট করে নিতে পারবো আর কিছু, যেমন আমাদের প্রোফাইল পিকচার দিতে হয়, আমাদের হচ্ছে একটা অ্যাবাউট মাই সেলফ লিখতে হয়। আপনি ধরেন আমাদের একটা অ্যাবাউট মাই সেলফ আপনি এখানে সুন্দর মতো লিখে দিবেন। লিখার পর এখানে তারপর হচ্ছে আমাদের এখানে তো অলরেডি আমরা যা যা কাজ করার করে ফেলছি, তো আমি এটা সেভ দিয়ে দিই, এখানে আর কোনো কাজ করব না আমি। দেন হচ্ছে আমরা এখানে ছবিটা আপনি চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার কই গেল, আপনি চেষ্টা করবেন যে সেটা হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি দিবেন, তাহলে একটা ফর্মাল লুক চলে আসবে। কারণ আমরা যেহেতু সাবমিট করে আমরা জানি যে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সবকিছু লাগে। যেমন আমাদের হচ্ছে এখানে হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মেয়ের ছবি আমি দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার নিজের ছবি, না চিন্তা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারতেছেন, এখানে 20 MB সাইজ এন্ড জেপিজি পিএনজি হবে, এবং হচ্ছে আপলোড ফরম্যাট কিন্তু এটা হবে। আমার একটু ছবিটা সেম ফরম্যাটে নাই, আমাকে এখানে চেঞ্জ করে নিতে হবে। আমি চেঞ্জ করতে গেলে দেখা যাবে আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তো আমি এখানে আর অ্যাড করতেছি না, আপনাদের জাস্ট বুঝাই দিলাম। দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবেন, চাইলে যদি থাকে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ধরে নিচ্ছে আমাদের হচ্ছে 420 কোম্পানি। হ্যাঁ, 420 কোম্পানি এমপ্লয়ার, সরি সরি সরি, এখানে হচ্ছে 420 কোম্পানি হবে, যে আপনার কোম্পানির নাম এমপ্লয় এসে আসবে। আর আপনার এখানে আছে পজিশন আমি ধরে নিচ্ছি এক্সিকিউটিভ। হ্যাঁ, পজিশন হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ধরে নিচ্ছি আমি। দেন হচ্ছে আপনি এখানে 420 লিখলেন। দেন সিটি আমি ধরে নিচ্ছি ঢাকা। দেন হচ্ছে কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি বাংলাদেশ। আপনি এখানে ডেট অ্যান্ড মান্থ চাইলে দিতে পারেন, অথবা শুধুমাত্র মান্থ দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ডেট মান্থ দুইটাই দিয়ে দিচ্ছি। আমার এখানে ধরে নিচ্ছি আমি 20 তারিখ 2020। যেহেতু নর্মালি জব শেষ করে হচ্ছে মাসের শেষে, আমি মাসটা দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমার 2025 শেষ হয়েছে। আপনি যদি কারেন্ট এখনো জব করে থাকেন তাহলে এখানে অনগোয়িং চাপ দিলে কিন্তু এই অপশনটা থাকবে না। দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এই অপশনটা তখন মুছে যাবে, আমি পরে আবার দেখা দিব। এখন এখানে আসে আপনাদের রেসপন্সিবিলিটি আপনারা অ্যাড করবেন। ধরেন আমাদের রেসপন্সিবিলিটি এইগুলো আছে, সো আমি আর কিছু করতেছি না। আপনি চাইলে মোর ডিটেলসে দিতে পারেন। মোর ডিটেলসে যদি যান সেক্ষেত্রে কি হবে, আমাদের এখানে বিজনেস সেক্টরটা কিরকম, আপনার ডিপার্টমেন্ট কি ছিল, আমরা ধরে নিই ডিপার্টমেন্ট হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট। সো দিয়ে দিচ্ছি অর্গানাইজেশন ইমেল, অর্গানাইজেশন ওয়েবসাইট, আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, আমি আর অ্যাড করতে চাচ্ছি না। দেন হচ্ছে আপনাদের এডুকেশনের অ্যাবাউট ডিটেলস দিবেন, যেমন হচ্ছে আপনার হচ্ছে ফার্স্টে কি আসবে,
ধরে নিচ্ছি আমরা হচ্ছে ব্যাচেলর আছে আমাদের, যারা মাস্টার্সের জন্য যাচ্ছেন তাদেরটাও হয়ে যাবে। ব্যাচেলর অর্গানাইজেশন প্রোভাইডিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যে অর্গানাইজেশন থেকে আপনি পড়াশোনা করছেন। ধরে নিচ্ছি আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো আমি এখানে লিখে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। তো আপনি চাইলে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারেন, অ্যান্ড হচ্ছে সিলেক্ট ফর্ম লিস্ট। সো এডুকেশন সিস্টেম অনুযায়ী আমাদের যদি চিন্তা করি, আমাদের হচ্ছে ব্যাচেলরটা কোন ক্যাটাগরিতে পড়তেছে, সেটা হচ্ছে আমাদের 6 ক্যাটাগরি। সো আমরা এখানে এই লেভেলটা 6 দিয়ে দিব। এন্ড সিটি হচ্ছে আমাদের ঢাকা অবশ্যই, সো ঢাকা দিয়ে দিচ্ছি। অ্যান্ড কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ। সো আপনি এখানে চাইলে আপনার ডেট অ্যান্ড মান্থ দিয়ে দিতে পারেন। আমরা ধরে নিচ্ছি আমাদের ডেট হচ্ছে 1/1/22, শেষ হয়েছে আমাদের ধরে নিচ্ছে আমাদের 27/6/25 ধরে নিলাম। হ্যাঁ, আপনি চাইলে চেঞ্জও করে নিতে পারেন। মোর ডিটেলসে চাইলে আপনি এখানে ফিল্ড অফ স্টাডি দিয়ে দিতে পারেন, আপনি কি নিয়ে পড়াশোনা করছেন। যেমন আমি পড়াশোনা করছি, ধরে নিচ্ছি যে আমাদের আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, এসি ফাদার। আপনি কি নিয়ে পড়াশোনা করছেন, আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়র অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নিয়ে আমি পড়াশোনা করছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। ফাইনাল গ্রেড, আপনার গ্রেড কি ছিল আমরা ধরে নিচ্ছি আমার গ্রেড হচ্ছে 3.67 ধরে নিলাম। আপনার যদি থিসিস থাকে থিসিস দিতে পারেন। আপনার মেইন সাবজেক্টগুলো এটা লাগে না, তারপর হচ্ছে এইগুলো আর দেওয়ার দরকার নেই আপনি বেশি। সো আমাদের হয়ে গেল, আমরা কিন্তু এডুকেশন একটা অ্যাড করে ফেললাম। আপনি যদি আবার নতুন করে একটা অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড নিউতে চাপ দিবেন, দেন আপনার এইচএসসি দিবেন। আমরা যেহেতু হায়ার এইচএসসি কে হায়ার সেকেন্ডারি বলা হয়, সরি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কপাল সার্টিফিকেট, দেন ওয়েবসাইট এবং অর্গানাইজেশন নাম। যেমন আমরা ধরে নিচ্ছি আমার হচ্ছে ঢাকা কলেজ ধরে নিচ্ছি। আচ্ছা, এটা আপনার লেভেলটা হবে যে এখানে আপনার 4 হবে যারা এইচএসসি এবং এসএসসি অ্যাড করবেন। দেন হচ্ছে আপনার সিটি ঢাকা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো এইভাবে কিন্তু আপনি আপনার কি করতে পারেন, ফিল্ড অফ স্টাডি, তারপর ফাইনাল গ্রেড অ্যান্ড এসএসসি ওভাবে কিন্তু অ্যাড করে নিতে পারেন। ধরে নিচ্ছে আমাদের এসএসসিও অ্যাড করে ফেলছে, আমরা আর কিছু অ্যাড করতে যাচ্ছি না। আপনার দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আপনার এটা ফার্স্টে মাদার টাং আপনার অ্যাড করতে হবে। আমাদের যেহেতু বেঙ্গলি, তাহলে আমরা বাংলা লিখবো। আচ্ছা, বেঙ্গলি আসবে, হ্যাঁ বেঙ্গলি লিখতে হবে। দেন হচ্ছে আপনি সার্টিফিকেট অ্যাটাচ করতে চাইলে অ্যাটাচ করবেন, আর আদার্স ল্যাঙ্গুয়েজ যদি চান সেটাও আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারবেন। তো আপনি যদি চান আরো কিছু অ্যাড করে নিতে পারেন, আপনি যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেটা অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি আপাতত আমাদের লাগতেছে না, আপনারা এটা বুঝে যাবেন। দেন হচ্ছে অ্যাড নিউ সেকশন, আমাদের যেহেতু অলরেডি আমরা এডুকেশন অ্যাড করে ফেলছি, আপনি চাইলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ভলান্টিয়ার ওয়ার্ক রেকমেন্ডেশন। আমি ধরে নিচ্ছি আমাদের একটা ভলান্টিয়ার ওয়ার্ক আছে, কোথায় গেল, কনফারেন্স সেমিনার সোশ্যাল না ভলান্টিয়ারিং, এখানে আমরা অ্যাড করে নিব। ধরে নিই আমাদের এখানে হচ্ছে নাম হচ্ছে ব্লাড বিডি, লোকেশন হচ্ছে দিয়ে দিচ্ছি ঢাকা, আপনি স্টার্টিং ডেট দিয়ে দিচ্ছি, ক্লোজিং ডেট দিয়ে দিচ্ছি। দেন আপনি এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড আদার্স যা যা দরকার আপনি দিয়ে দিতে পারেন। তো এরপর আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে রেকমেন্ডেশন। সো আপনি রেকমেন্ডেশনটা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি ধরে নিচ্ছি আমার রেকমেন্ডেশন আছে, রেকমেন্ডেশন ছাড়া নর্মালি এটা না দেওয়াই ভালো। আমরা ধরে নিচ্ছি নেম হচ্ছে জন, রোল কি তার রোল ধরে নিচ্ছে ম্যানেজার, ইমেল অ্যাড্রেস ধরে নিচ্ছি তার ইমেল অ্যাড্রেস এইটা, তার ফোন নাম্বার চাইলে আপনি অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনার কাছে আপনাকে যে রেকমেন্ডেশন লেটারটা দিছে ওখান থেকে শর্ট 2-3টা পয়েন্ট আপনি কি করবেন, এখানে পয়েন্ট আকারে দিয়ে দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। হ্যাঁ,
সো আমাদের হচ্ছে মোটামুটি সব করা শেষ। এখন আমরা কি করব, সুন্দর মতো হচ্ছে চলে যাব সিভিতে। হ্যাঁ, আচ্ছা, মোর অ্যাকশনে যাবেন, মোর অ্যাকশনে যে ক্রিয়েট ইউর সিভিতে চলে যাবেন। আমরা ক্রিয়েট ইউর সিভিতে চলে যাচ্ছি। আচ্ছা, স্টার্ট ফর্ম এখন আসে, আমরা দেখেন কিন্তু এখানে স্টার্ট ফর্ম ইউর প্রোফাইল কিন্তু চলে আসছে, আর এখানে স্টার্ট ফর্ম ইউরোপাস সিভি। সো আমরা স্টার্ট ফর্ম ইউর প্রোফাইলে চলে যাব। আপনি যখন নেক্সট টাইম যখন ক্রিয়েট করতে যাবেন তখন আপনার চাইলে এটা করেও করতে পারেন। আর যদি আপনি কোনো চেঞ্জ করতে পারেন এখানে ঢুকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন আমাদের কিন্তু অলরেডি সব ডাটা চলে আসছে। সো আমি এখন নেক্সটে যাব। আমি এখানে যেহেতু কোনো কিছু চেঞ্জ করতেছি না, এখন এখানে এডুকেশন রেকমেন্ডেশন সব চলে আসছে। আমরা এখানে হচ্ছে আপনি কি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন কি না সেটা আপনাকে বলতেছে। আমি বলতেছি নো থ্যাঙ্কস। এখন কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যে আপনি কোন স্টাইলে নিতে পারবেন চান। আর এই স্টাইল নিলে কিন্তু এরকম আসবে, এই স্টাইল নিলে কিন্তু এরকম আসবে। এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। হ্যাঁ, সো আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে এইটা পছন্দ করলাম। হ্যাঁ, এটা পছন্দ করলাম। এরপর আপনার এখানে নিচে আসবেন, নিচে আসে দেখেন অ্যাড ক্লোজিং স্টেটমেন্ট। এই অ্যাড ক্লোজিং স্টেটমেন্টে এসে আপনি কিন্তু হচ্ছে আপনার সিভিটা মানে আপনার হচ্ছে সাইনটা আপলোড করে দিতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে ডেট বা এগুলো কিছু চাইলে অ্যাড করে দিতে পারেন। আপনি সাইনটা আপলোড করে দিবেন যদি আপনি হচ্ছে মানে কি বলবো অনলাইন সাইনটা চান সেই ক্ষেত্রে। আর যদি আপনি চান না ভাই আমি হচ্ছে সাইনটা নিজে হাতে করতে চাচ্ছি, তাহলে কি করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা সুন্দর মতন সাদা সাদা পেজ আপলোড করে দেবেন। ধরে নিই আমরা হচ্ছে একটা, আচ্ছা আমরা একটু দেখাই যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি সাইন আপলোড করেন তাহলে সাইনটা কিরকম আসবে। হ্যাঁ, আমরা এখানে একটু দেখায় দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার নাম চলে আসবে এবং হচ্ছে আপনার এখানে সাইনটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা এরকম করে সাইন আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে সাইন আপলোড করছি। অ্যান্ড হচ্ছে আপনি যদি বললাম, যেটা একটু আগে বললাম যে আপনি যদি সাইন নিজে হাতে দিতে চান সেম ভাবে আপলোড করবেন, কিন্তু ফুল হোয়াইট একটা পেজ আপলোড করে দিবেন। আপনি যদি মনে করেন ভাই আমি হোয়াইট পেজ কিভাবে আপলোড করবো এটাও বুঝতেছি না, তাহলে আমি আবার বলে দিচ্ছি। আপনি ওয়ার্ডে চলে যাবেন, স্নিপিং টুল লিখবেন, এস লিখলেই চলে আসবে ম্যাক্সিমাম কম্পিউটারের ক্ষেত্রে। আপনি এখানে সুন্দর মতো একটা এস নিলেন, এটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন। ক্যাপচার আমি ডেস্কটপে সেভ করে ফেললাম। দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে এসে এই যে ক্যাপচারটা আমি এখানে আপলোড করে দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন দেখেন আপনার এটা রিফ্রেশ নিবে এবং এখানে কিন্তু পুরো ব্লাঙ্ক হয়ে আছে। হ্যাঁ, আপনার নামটা আছে কিন্তু পুরোটা ব্লাঙ্ক। নেক্সটে যে এখানে কিন্তু আপনার নাম লিখতে পারবেন। এখানে হচ্ছে ফাইল নেম দেন, আমি দিই মাই ফার্স্ট সিভি। দেন আপনি এখন কিন্তু এটা চাইলে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি সেভ রেখে দিতে পারবেন আপনার লাইব্রেরিতে। আপনি যে কোনো মুহূর্তে চাইলে যাতে এটা ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে আপনি কিন্তু এখন যদি হচ্ছে আমি ডাউনলোড অপশনে চাপ দিই তাহলে আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে ডাউনলোড করার পর আমি ওখানে সুন্দর মতো প্রিন্ট অপশনে মানে আপনি হচ্ছে সুন্দর মতো কি করে দিতে পারবেন, সাইন করে দিতে পারবেন। হ্যাঁ, সো আজকে এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।